সিংহ রাশি যে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব সাহসী অদম্য প্রকৃতির হয়ে থাকেন। 2026 সালে এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। এপ্রিল 2026 এমন একটি মাস যেখানে সিংহ রাশির জাতক জাতিকারা দুটি সম্পূর্ণ বিপরীত পর্যায়ে অভিজ্ঞতা লাভ করবেন। মাসের শুরুতে আপনার বাধা বিপত্তির ঘর বা অষ্টমভাবে মীন রাশিতে অর্থাৎ অষ্টম শনির গোচর এবং 2 এপ্রিল থেকে অষ্টম মঙ্গলের উপস্থিতি আপনার পথে গুরুতর চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। আপনার যোগকারক মঙ্গল গ্রহ চতুর্থ এবং নবম ঘরে অবস্থানের কারণে এবং অষ্টমভাবে শনির সাথে মিলিত হওয়ার কারণে আপনি হঠাৎ করে কোনো বড় বাধা, স্বাস্থ্য সমস্যা এবং অতিরিক্ত মানসিক উদ্বেগের সম্মুখীন হতে পারেন। গুপ্ত শত্রুরা সক্রিয়ভাবে আপনাকে সমস্যায় ফেলার অনেকটাই চেষ্টা করবে। তবে 14ই এপ্রিল আপনার লগ্নপতি সূর্য আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ভাব এবং মেষ রাশিতে উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হওয়ার সাথে সাথেই ঘুটঘুটে অন্ধকার রাতের শেষে এক উজ্জ্বল সূর্যোদয়ের মতন আপনার জীবনে সুন্দরতনভাবে জীবনটিকে বদলে দিতে থাকবে। ভাগ্য দৃঢ়ভাবে আপনার পাশে এসে দাঁড়াবে। এর সাথে যুক্ত হয়ে 19শে এপ্রিল আপনার দশমপতি শুক্র দশমভাবে নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং আপনাকে পেশাগত জীবনের সর্বোচ্চ সম্মান এবং খ্যাতি প্রদান করতে থাকবে। আপনি যদি প্রথমার্ধটি ধৈর্য সহকারে পার করতে পারেন তবে দ্বিতীয়ার্ধ আপনাকে রাজযোগের আশীর্বাদ এনে দেবে। গ্রহদেবতা শনি ষষ্ঠ এবং সপ্তম পতিতে অবস্থানের কারণে এবং গ্রহের গোচর অষ্টমভাবে মীন গ্রহে অবস্থানের কারণে অষ্টম শনির প্রভাব স্বাস্থ্য সমস্যা এবং জীবনসাথীর সঙ্গে বিবাদ এবং হঠাৎ করে বাধা ইত্যাদি থেকে আপনাকে অনেকটা শান্তি এনে দেবে। মঙ্গল গ্রহ চতুর্থ এবং নবম ঘরে অবস্থানের কারণে এবং গ্রহের গোচর অষ্টমভাবে মীন 2 তারিখ এপ্রিল থেকে মীন রাশি গমনের সঙ্গে সঙ্গে আকস্মিক আঘাত এবং বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, রিয়েল এস্টেটের অর্থাৎ জমি বাড়ি ইত্যাদির ক্ষেত্রে ধীরে ধীরে বিলম্ব দেখা দিবে। সূর্য প্রথমপতি লগ্নপতি এবং নবমভাবে উচ্চস্থ 14 এপ্রিল থেকে গমনের কারণে প্রবল ভাগ্যোদয় এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দূরযাত্রা, আধ্যাত্মিক কাজে আগ্রহ এবং বিশাল সাফল্য আপনাদের কিন্তু আসতে থাকবে। শুক্র গ্রহের তৃতীয় এবং দশমপতি দশম ভাব স্বক্ষেত্র 19শে এপ্রিল থেকে গমনের সঙ্গে সঙ্গে পেশায় ব্যাপক খ্যাতি এবং শিল্পীদের জন্য নতুন সুযোগ, ব্যবসায় অভাবনীয়তা বৃদ্ধি হতে থাকবে। এবং বৃহস্পতির পঞ্চম এবং অষ্টম ভাবের প্রতি এবং একাদশভাবে মিথুন রাশিতে গমনের সঙ্গে সঙ্গে স্থিতিশীল আর্থিক লাভ এবং গুরুজনদের আশীর্বাদ, সন্তানের মাধ্যমে সুখ লাভ ইত্যাদি আপনাদের ঘরে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। কর্মজীবন এবং চাকরি কেরিয়ার অর্থাৎ প্রফেশন এপ্রিল মাসের প্রথমার্ধে অফিসের পরিবেশ কিছুটা বিশৃঙ্খল থাকতে পারে। অষ্টমভাবে অশুভ গ্রহের গোচরের কারণে আপনার কঠোর পরিশ্রম হয়তো সঠিক স্বীকৃতি নাও পেতে পারে, অথবা আপনার ঊর্ধ্বতনরা অকারণে অর্থাৎ বস অকারণে আপনার কাজে ভুল ধরতে পারেন। গুপ্ত শত্রুরা আপনার উপর আধিপত্য বিস্তার করার একটা বিশাল চেষ্টা করতে পারে। এই সময় আপনার কর্মজীবন নিয়ে কোনো বড় বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু 19শে এপ্রিল আপনার কর্মের অধিপতি দশমপতি শুক্র তার নিজস্ব রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে দশমভাবে প্রবেশ করার সাথে সাথে আপনার পেশাগত জীবন এক চমৎকার মোড় নিতে চলেছে। এটি আপনার কর্মজীবনে এক ধরনের মালব্য রাজযোগের মতন ফলাফল তৈরি করবে এবং আপনার কর্মক্ষমতা বিপুলভাবে প্রশংসিত হবে। যারা পদোন্নতি অর্থাৎ প্রমোশনের আশা করেছেন তাদের জন্য এটি নিখুঁত সময় এবং উপরন্তু 14ই এপ্রিল থেকে নবমভাবে লগ্নপতি সূর্যের উচ্চস্থ হওয়ার ফলে বিদেশ যাত্রার সুযোগ বা আপনার কাঙ্ক্ষিত বদলি বা ট্রান্সফার অনায়াসে আপনার কাছে এসে ধরা দেবে।
ব্যবসা এবং রোজগার অর্থাৎ বিজনেস। মাসের প্রথম অংশে ব্যবসায়ীদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তমভাবে ব্যবসার ঘর রাহুর উপস্থিতি এবং অষ্টমভাবে ক্রূর মঙ্গলের সাথে সপ্তমপতি শনির যুক্ত হওয়ায় ব্যবসায়িক অংশীদারদের অর্থাৎ পার্টনারদের সাথে একটা গভীর মতবিরোধ বা প্রতারণার শিকার হওয়ার চরম ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ভালো করে না পড়ে কোনো নথিপত্র বা ডকুমেন্টে আপনারা এই সময় একদমই স্বাক্ষর করবেন না। 19 এপ্রিলের পর নিজস্ব রাশিতে আপনার দশমপতি শুক্রের গোচর আপনার ব্যবসায় এক বিশাল গতির সঞ্চার করতে চলেছে। বিশেষ করে যারা ফ্যাশন, মিডিয়া এবং বিউটি পার্লার বা অটোমোবাইল খ্যাতের সাথে যুক্ত, এই সময়টি তাদের লাভের জন্য একটি বিশেষ সমৃদ্ধ ফসল ফলিয়ে আনবে। আপনার গ্রাহক সংখ্যা অর্থাৎ কাস্টমার বেস বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনার ব্র্যান্ড ভ্যালু আকাশ ছোঁয়া হবে। এই পর্যায়ে আপনি আত্মবিশ্বাসের বা কনফিডেন্সের সাথে নতুন কোনো পরিকল্পনা এবং কৌশল বাস্তবায়ন করতে অনেকটাই কিন্তু সক্ষম হবেন। আর্থিক স্থিতি এবং ধনলাভ। অষ্টমভাবে যতগুলো দোষ থাকুক না কেন, যে একটি গ্রহ আপনাকে অনিশ্চিত করবে যে আপনি কোনো আর্থিক সংকটের সম্মুখীন হবেন তা হলো দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার লাভের ঘরে অর্থাৎ একাদশ ভাব এবং মিথুন রাশির অত্যন্ত শক্তিশালী অবস্থানে অবস্থান করবে। এপ্রিল মাস জুড়ে সম্পদের প্রভাব অবিচ্ছিন্ন থাকবে। আপনার পুরনো বিনিয়োগগুলি অর্থাৎ ইনভেস্টমেন্ট আপনাকে সুদর্শন রিটার্ন এনে দেবে। তবে যেহেতু আপনার ধনের অধিপতি দ্বিতীয়পতি বুধ 11 এপ্রিল অষ্টমভাবে নিচস্ত অর্থাৎ নিচের দিকে হবে, দুর্বল হবে, তাই আর্থিক লেনদেনের সময় যোগাযোগের ফাঁক অর্থাৎ কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। কাউকে টাকা ট্রান্সফার করার আগে সব কিছু দুবার আপনি চেক করে নিন। 14 এপ্রিলের পর থেকে আপনার লগ্নপতির উচ্চস্থ অবস্থা নিশ্চিত করবে যে সরকারি বকেয়া তহবিল বা টেন্ডার থেকে লাভ নিরাপদে আপনার হাতে এসে পৌঁছাতে থাকবে। স্বাস্থ্য এবং সুস্থতা। মাসের প্রথম এই 2 সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অষ্টমভাবে মঙ্গল এবং শনির মিলন দুর্ঘটনা এবং সার্জারি অর্থাৎ অস্ত্রোপচার বা পিঠে প্রচণ্ড ব্যথার ব্যাক পেইন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই সময় অপ্রয়োজনীয় ভ্রমণ পিছিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে। আপনার লগ্নে প্রথমভাবে বসে থাকা কেতু অতিরিক্ত মানসিক উদ্বেগ এবং বিভ্রান্তির সৃষ্টি করবে। তবে 14 এপ্রিল আপনার লগ্নপতি সূর্য তার বিশাল শক্তি ফিরে পাওয়ার সাথে সাথেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি জাদুকরীভাবে বৃদ্ধি পাবে। যে রোগগুলি আপনাকে আগে কষ্ট দিচ্ছিল তা থেকে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ঐশ্বরিক কৃপা এবং সুরক্ষা আপনাকে সম্পূর্ণভাবে ঢাল হতে রক্ষা করবে। পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন। সপ্তমভাবে কুম্ভ রাশির রাহুর গোচর এবং অষ্টমভাবে অশুভ গ্রহের সাথে আপনার ষষ্ঠম প্রতির অবস্থান আপনার দাম্পত্য জীবনে চরম বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আপনার বারবার মনে হতে পারে যে আপনার জীবনসঙ্গী আপনাকে একেবারেই বুঝতে পারছে না। চরম ধৈর্যশীল হওয়া এবং যে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলাই এখানে একমাত্রই সমাধান। একইভাবে নবমপতি অর্থাৎ বাবার কারক মঙ্গল অষ্টমভাবে থাকার কারণে মাসের প্রথমার্ধে আপনার বাবার স্বাস্থ্য বা তার থেকে আপনার সম্পর্ক বেশ চাপের মুখে থাকবে। 14 এপ্রিলের পর থেকে আপনার স্বাভাবিক কারক গ্রহ সূর্য উচ্চপদস্থ হওয়ার সাথে সাথে এই পরিস্থিতিগুলি ব্যাপকভাবে উন্নতি হতে থাকবে এবং একাদশ ভাব থেকে পঞ্চম ভাবের উপর বৃহস্পতির শুভ দৃষ্টি নিশ্চিত করে যে আপনি আপনার সন্তানের কাছ থেকে যে কোনো খবর শুনতে পাবেন। শিক্ষা এবং শিক্ষার্থী। আপনার পঞ্চমপতি বৃহস্পতি লাভের ঘরে পঞ্চম ভাবটিকে দৃষ্টি দেওয়ায় শিক্ষার্থীদের একটা অসাধারণ ধারণ ক্ষমতা অর্থাৎ গ্র্যাসপিং পাওয়ার প্রদর্শন করবে। তবে চতুর্থপতি মঙ্গল অষ্টমভাবে থাকায় প্রাথমিক শিক্ষায় কিছু সাময়িক বাধা আসতে পারে। 14 এপ্রিল সূর্য নবমভাবে উচ্চশিক্ষার ঘর এবং উচ্চস্থ হওয়ায় সেই সকল শিক্ষার্থীদের জন্য দর্শনীয় সাফল্য নিয়ে আসবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিশেষ করে সেই সব শিক্ষার্থী যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে আকাঙ্ক্ষী। এপ্রিল 2026-এর জন্য বৈদিক প্রতিকারগুলি হলো অষ্টমভাবে বিপজ্জনক মঙ্গল শনি দোষ
বাতিল করতে এবং উচ্চস্থ সূর্যের রাজকীয় কৃপা আকর্ষণ করতে ভক্তিভরে এই প্রতিকারগুলি পালন করুন। প্রথমত হলো বজরংবলীর আরাধনা। অষ্টম ভাবের মঙ্গল এবং শনির কারণে সৃষ্ট দুর্ঘটনা এবং আকস্মিক বিপদ থেকে রক্ষা পেতে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। সূর্য নমস্কার। আপনার লগ্নপতি সূর্যের শক্তি দ্বিগুণ করতে 14 এপ্রিল মেষ সংক্রান্তির পর মেষ সংক্রান্তির পর থেকে প্রতিদিন সকালে সূর্য নমস্কার করা শুরু করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এই অভ্যাস আপনার জীবনকে কিছুটা পরিমাণ বদলে দিতে পারে। ভগবান কার্তিকের আরাধনা। মঙ্গল দোষ অর্থাৎ পূজা দোষ প্রশমিত করতে মঙ্গলবার দিন ভগবান কর্তিয়ং মুরগান বা শিব মন্দিরে গিয়ে লাল ফুল দিয়ে পুজো দিন, তাহলে কিন্তু আপনাদের ঘরে কিছুটা পরিমাণ শান্তি ফিরে আসতে থাকবে। আজকে আমরা আলোচনা করলাম কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনে এপ্রিল এবং মে মাসে কী কী পরিবর্তন আসতে চলেছে, কী কী পরিবর্তন হয়ে গেছে এবং কী কী বাধার সম্মুখীন হতে চলেছে এবং সেই বাধাগুলি থেকে কী করে প্রতিকারের সম্মুখীন হবেন তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।